নবরাত্রির পবিত্র উৎসবের পঞ্চম দিন সকালে মা স্কন্দমাতার পুজো হয়। এটা বিশ্বাস করা হয় যে বুধ গ্রহ দেবী স্কন্দমাতার দ্বারা শাসিত হয়। স্কন্দ হলো যুদ্ধ দেবতা কার্তিকের একটি বিকল্প নাম এবং মা স্কন্দ ভগবান স্কন্দকে তার শিশু রূপে তার হাতে ধরে রেখেছেন, তাই তাকে স্কন্দমাতা হিসাবে পুজো করা হয়। দেবী স্কন্দমাতা একটি সিংহের উপরে উপবিষ্ট এবং মুরুগানকে তার বাহুতে ধারণ করে আছে। এই মুরুগান কার্তিকেয় নামেও পরিচিত। দেবী স্কন্দমাতাকে 4 হাত দিয়ে চিত্রিত করা হয়েছে। তিনি তার উপরে 2 হাতে পদ্মফুল ধরে আছেন। তিনি তার ডান হাতে মুরুগানকে ধরে রেখেছেন এবং অন্যটি অভয়া মুদ্রায় রেখেছেন। তিনি পদ্মফুলের উপরে উপবিষ্ট, তাই তাকে পদ্মাসনীয় বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে স্কন্দমাতা হলো সেই শক্তির রূপ যার উপাসনা করলে জ্ঞান এবং শুভ ফলাফলের দিক নির্ণয় হয়। শাস্ত্রে বলা হয়েছে এটি ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও কর্মশক্তির মিশ্রণ। যখন শিব উপাদান ত্রিশক্তির সঙ্গে একত্রিত হয় তখন স্কন্দ কার্তিকেয় জন্মগ্রহণ করেন। মা স্কন্দমাতাকে হলুদ রঙের কলা নিবেদন করুন। তিনি এই ফলটি খুব পছন্দ করেন এবং তাকে ক্ষীরের প্রসাদও দিতে পারেন। দেবী সিংহের উপরে চড়েন এবং শিশু কার্তিকেয় তার কোলে বসে আছেন। দেবীর গায়ের রং শুভ্র, বিশুদ্ধ, সাদা। তিনি বিশুদ্ধ চক্রের অধিপতি। তিনি মাতৃত্বের প্রতিনিধিত্ব করেন কারণ তিনি মাতৃরূপে আছেন, যিনি দয়ালু, করুণাময়, নম্র এবং যিনি সমস্ত ভক্তকে সমস্ত সুখ দিয়ে আশীর্বাদ করেন এবং তাদের কখনো খালি হাতে ফিরে যেতে দেন না। ভক্তরা যারা নিষ্ঠা ও ভক্তি সহকারে মা দুর্গার এই রূপের পূজা করেন তারা এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা, চাপ, টানাপোড়েন থেকে মুক্তি পান। দেবীর প্রিয় রং হলুদ, তাই দেবীকে হলুদ রঙের পুষ্প, হলুদ রঙের পোশাক নিবেদন করতে পারেন। হিন্দু শাস্ত্র অনুসারে একবার তর্কাসুর নামে এক রাক্ষস ছিল, যে ভগবান ব্রহ্মাকে তপস্যা করেছিলেন এবং অমর হওয়ার জন্য বর চেয়েছিলেন। কিন্তু ভগবান ব্রহ্মা এই বলে অস্বীকার করেছিলেন যে মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। তখন তর্কাসুর ভগবান শিব ও পার্বতীর পুত্রের হাতে মৃত্যু চেয়েছিলেন। যেহেতু তিনি ভেবেছিলেন ভগবান শিব সবকিছু থেকে বিচ্ছিন্ন তপস্যা অনুশীলন করছেন, তাই তিনি কখনো বিবাহ করবেন না এবং ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছিলেন তিনি যা চেয়েছিলেন। এরপর দানব তর্কাসুর অমর জেনে ব্রহ্মাণ্ড ধ্বংস করতে থাকেন। সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে তার সাহায্য চাইতে গেলেন। তখন ভগবান বিষ্ণু প্রকাশ করলেন যে পার্বতী দেবী সতীর অবতার, রাজা হিমালয়ের কন্যা এবং তিনি ভগবান শিবকে বিয়ে করবেন। তারপর দেবীর পার্বতীর সাথে শিবের বিয়ে হয় এবং ভগবান কার্তিকেয়র জন্ম হয়। অসুরদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার দুর্দান্ত দক্ষতা ও শক্তি দেখে ভগবান ব্রহ্মা ভগবান কার্তিকেয়কে দেবতাদের প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন। তারপর ভগবান কার্তিকেয় রাক্ষস তর্কাসুরকে হত্যা করেন। বলা হয়ে থাকে যাদের সন্তান নেই এবং যারা গর্ভধারণ করতে চাইছেন তারা এই শুভ দিনে অবশ্যই মা কার্তিকেয়কে পূজা করুন, যজ্ঞ করুন, দুর্গা সপ্তশতী পাঠ করুন। স্কন্দমাতা ভক্তদের আশীর্বাদ করেন, কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে থাকেন। এই দিন টোটকাটা হলো এরকম: একটা মিঠে পান, তার মধ্যে সুপারি, গোটা কয়েক এলাইচি, 3টে অথবা 5টা এলাইচি দিতে হবে। তার মধ্যে মিষ্টি, একটা গোটা মিষ্টি, শুকনো মিষ্টি এবং 5 ধরনের ফল দিয়ে মাকে আপনি
আপনার সন্তানের মঙ্গল কামনায় বা আপনার ভবিষ্যৎ সন্তানের কামনায় এই টোটকাটি করতে পারেন। মা তাতে অত্যন্ত সন্তুষ্ট।